ছেলে মেয়ে সুন্দর আছে দেখে পছন্দ করে রাস্তা দেখে ফেরত জায়গা। মেয়ে দেখতে এসে পছন্দ করেন, ছেলেও পছন্দ হয়, কিন্তু বাড়ি ফেরার সময় ভাঙ্গা রাস্তা আর নষ্ট সেতু দেখে সিদ্ধান্ত বদলে যায় পাত্র কিংবা পাত্রীপক্ষের। এরপর আর আসে না বিয়ের খবর। রাস্তা আর সেতুর অভাবে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। শুনতে অবাক লাগলেও এমনই বাস্তবতার মুখোমুখি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 4 গ্রামের মানুষ। একটি ভাঙা সেতুর কারণে বছরের পর বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে এলাকা। ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা সহ স্বাভাবিক জীবনযাত্রা। 4টি গ্রামের মানুষের কাছে এটি এখন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এই রাস্তার জন্য মনে করেন ছেলে মেয়ে লেখাপড়ার সমস্যা এবং কি বিয়ে শাদীর সমস্যা, ছেলে মেয়ে বিয়ে দিতে পারি না। যদি ছেলে মেয়ে সুন্দর আছে দেখে পছন্দ করে রাস্তা দেখে ফেরত জায়গা, যে ওই এলাকার রাস্তা ভালো না, বিয়ে করানো যাবে না। কি বলবো আর কষ্টের কথা, এই এলাকা কতটা বঞ্চিত অবহেলিত তা মুখের কথায় বর্ণনা করা যাবে না। এই বারবার আমাদের মেয়ে বিশেষ করে মেয়ে বিয়ে দিতে গেলে আমরা যে কি একটা যন্ত্রণার শিকার হই তা কি আর বলবো, মানে মুখের ভাষা পাচ্ছি না। স্থানীয়দের অভিযোগ, 2019 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ঝাড়কাটা নদীর উপশাখার ওপর নির্মিত সেতুটি। এরপর কেটে গেছে 7 বছর, কিন্তু পুনর্নির্মাণ বা সংস্কার হয়নি সেতুটি। ফলে 4 গ্রামের প্রায় 12,000 মানুষকে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়। এখানে সমস্যার শেষ নাই। কয়টা সমস্যার কথা বলবো, হাট বাজারে যেতে পারতেছে না, একটা লোক মারা গেলে লাশটা দাফন করতে পারতেছি না। আমাদের নদীর পূর্ব পারে গুরুস্থান রয়েছে, 5 মিনিটের রাস্তা মনে হচ্ছে ঘুরে আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় ঘুরে আসতে হয়, 5 কিলোমিটার ঘুরে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েও কোনো স্থানীয় সমাধান মেলেনি। এই ব্রিজের জন্য বহুবার উপজেলায় যোগাযোগ করা হয়েছে, ইউনো সাহেবের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে এবং এলজিডি অফিসেও আমরা বারবার দরখাস্ত দিছি, যোগাযোগ করছি এবং ওনারা লোক পাঠায়, ছবি উঠায় নিয়ে যায়, কথা দিয়ে যায় কাজ হবো, কাজ ধরতেছি হবো, এইভাবে এরকম করতে করতে দীর্ঘ 8 বছর চলে গেছে। তবে উপজেলা নির্বাহী অফিসার বললেন, সবেমাত্র নজরে এসেছে সেতুটির কথা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম যে ব্রিজটা 2019 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2টা ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো গতকালকে আমি দেখলাম যে তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধনের স্মারকলিপি আগামীকাল আমার কাছে দিতে আসবে। স্মারকলিপিটা আমি গ্রহণ করে আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে সমন্বয় সভাটা তুলে ধরবো এবং দ্রুত সমাধান কিভাবে করা যায় সেটার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ। ধন্যবাদ। একটি সেতু শুধু 2 প্রান্তকে যুক্ত করে না, যুক্ত করে মানুষের জীবন জীবিকা। 7 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা এই সেতুটি যেন সেই বাস্তবতারই নির্মম উদাহরণ। এলাকাবাসীর দাবি, দ্রুতই সংস্কার করা হোক সেতুটি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।